দর্শকবৃন্দ, আজ 20 আগস্ট 2026। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকছে। আবহাওয়া পুরোপুরিভাবে ভোলবদল, বৃষ্টির সঙ্গে এবার নতুন বিজ্ঞপ্তি। সতর্ক করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলায় এই সতর্কবার্তা জারি রয়েছে, চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে সরাসরি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। এবং আপনাদের জেলার নামটি অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে। নিম্নচাপ সরলেও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টির পরিমাণ বাড়বে, সঙ্গে থাকছে তীব্র আর্দ্রজনিত অস্থিতি। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার জেরে উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় জারি হয়েছে ধসের সতর্কতা। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সাম্প্রতিক নিম্নচাপটি ক্রমশ তার অভিমুখ পরিবর্তন করে বর্তমানে ঝাড়খণ্ডের উত্তরের অংশের উপরে অবস্থান করছে। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী এই নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গের থেকে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের কালো মেঘ আপাতত সরে গিয়েছে। বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে আকাশ আংশিক বা পুরোপুরিভাবে মেঘলা থাকলেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির দেখা সেভাবে মেলেনি। বৃহস্পতিবার থেকে একটি নতুন পরিবর্তন লক্ষ্য করা যাবে। আবহাওয়াবিদরা মনে করছেন, হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ দূরে সরে গেলেও তার একটা পরোক্ষ প্রভাব রাজ্যের বাতাসেই রয়ে গিয়েছে, যার প্রচুর পরিমাণে জলীয় বাষ্পর কারণে এই আর্দ্রজনিত অস্থিতি চরমতম পর্যায়ে পৌঁছাতে পারে। বৃহস্পতিবারের কলকাতার আবহাওয়ার পূর্বাভাস। কলকাতায় বাসিন্দাদের জন্য বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাস বেশি গুরুত্বপূর্ণ। বুধবার শহরে আকাশ মূলত মেঘলা থাকলেও মাঝে মাঝে রোদের দেখা মিলেছে এবং সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 30.6 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস। তবে বৃহস্পতিবার এই তাপমাত্রা খুব একটা হেরফের না হলেও বৃষ্টির পরিমাণে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার কলকাতায় বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা ক্রমশ বৃদ্ধি পাবে। মাঝে মধ্যে রোদ উঠলেও হঠাৎ করে কালো মেঘের দেখা মিলতে পারে। 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি দফায় দফায় হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 97% থাকার কারণে গুমোট গরম এবং এই আর্দ্রজনিত অস্থিতি বজায় রয়েছে। শহরবাসীকে নাজেহাল করবে এই আর্দ্রজনিত অস্থিতিকর গরম। একটানা বৃষ্টি হলেও নিচু এলাকায় জল জমার আশঙ্কা তৈরি হতে পারে। কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃহস্পতিবার বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এইসব জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে বজ্রবিদ্যুতের পাশাপাশি ঝোড়ো হাওয়ারও কিন্তু পূর্বাভাস রয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা হাওয়ার কারণে সাধারণ মানুষকে একটু সাবধানে চলাফেরা করার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্য জেলাগুলিতে যেমন হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়ায় আকাশ মূলত মেঘলা রয়েছে, মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদদের মতে দক্ষিণবঙ্গে এখনই কোনো ভারী বর্ষণের আশঙ্কা নেই, তবে মেঘলা আকাশ এবং ভ্যাপসা গরম সারাদিন বজায় থাকতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আবহাওয়ার চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। সেখানে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা এখনো বেশ প্রবল। বুধবারে কালিম্পং, জলপাইগুড়ি এইসব জেলাগুলিতে ভারী বৃষ্টির পর বৃহস্পতিবারের জন্য আবহাওয়া দপ্তরের নতুন সতর্কতা জারি করলো হাওয়া অফিস। বৃহস্পতিবার বিশেষিত দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। পাহাড়ি এলাকায় ঢালু এলাকাগুলিতে ক্রমাগত বৃষ্টির কারণে ধস নামার আশঙ্কা করছে। তাছাড়া তিস্তা, তোস্তা এবং জলঢাকা নদীতে জলস্তর বাড়তে পারে। উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চলে পাশাপাশি সমতল এলাকাগুলির জন্য কোচবিহার, মালদা এসব জেলাগুলিতে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি হতে পারে। স্থানীয় প্রশাসনিককে যে কোনো জরুরি পরিস্থিতিতে সামাল দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকতে বলা হয়েছে। মৎস্যজীবীদের ও কৃষকদের প্রতি বিশেষ নির্দেশিকা। আবহাওয়ার এই খামখেয়ালির কারণে মৎস্যজীবীদের এবং কৃষকদের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। যদিও নিম্নচাপটি দুর্বল হয়ে স্থলভাগের দিকে সরে গিয়েছে, তবুও সমুদ্র এখনো উত্তাল থাকতে পারে এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই কারণে বঙ্গোপসাগরের গভীরে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে মৎস্যজীবীদের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। অন্যদিকে কৃষকদের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টিপাত আমন ধানের চাষের কিছু উপকারী হলেও উত্তরবঙ্গে বৃষ্টির জন্য ফসলের অতিরিক্ত ক্ষতি হতে পারে। অতিরিক্ত জল জমলে কৃষি জমি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে, তাই জল নিকাশ ব্যবস্থা দিকে কৃষকদের বিশেষ নজর রাখতে বলা হচ্ছে। বৃহস্পতিবারে এই পরিবর্তনশীল আবহাওয়ার কথা মাথায় রেখে সাধারণ মানুষকে কিছু প্রাথমিক সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। যেহেতু যে কোনো মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হতে পারে, তাই বাড়ি থেকে বেরোনোর সময় অবশ্যই ছাতা বা রেনকোট সঙ্গে রাখা উচিত। বৃহস্পতিবারের পর শুক্রবারে এবং শনিবারে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ সাময়িকভাবে কিছুটা কমতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, তবে এই স্বস্তির
বেশি দীর্ঘক্ষণ হবে না। রবিবার থেকে আবার দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায়, বিশেষত পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা মতো উপকূলীয় এলাকায় ভারী বর্ষণ আবারও নামতে পারে। ধন্যবাদ। এই ছিল আজকের আবহাওয়া আপডেট। প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। পরবর্তী আপডেটে আবার দেখা হবে।